지금 몇 시예요? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? তাহলে এখন কয়টা বাজে বলুন তো? 10টা 10, 10টা 10। তাহলে আমরা এটা কিভাবে বলবো কোরিয়ার ভাষায়? ইয়লসি। ইয়লসি কত? ইয়ল মানে 10। তাহলে সি হলো ঘন্টা গণনার একক। আমরা তখন পড়ছি সি হলো ঘন্টা গণনার একক। তাহলে ইয়ল 10, সি ইয়ল সি 10টা কত বাজে? 10 বাজে। শিব বুন, শিব বুনি এও, ইয়ল সি শিব বুনি এও, ইয়লসি শিববুনিয়েও 10টা 10। এবার আমরা ডিজিটাল একটা ঘড়ি কাটা শিখবো। 3 নম্বরে দেখেন, এখন কয়টা বাজে? জিগুম নিয়চ্ছি এও, এখন কয়টা বাজে? এখানে আমাদের ডিজিটাল ঘড়ি হলো কি 18টা 30 বাজে। 18টা 30 মানে 30 মিনিট। তাহলে 18কে আমরা যখন এইটার উত্তর দুই ভাবে হতে পারে, এক ডিজিটাল, দুই অ্যানালগ। এটাকে আমরা ডিজিটালে কনভার্ট করব, ডিজিটালে বলবো, দুই অ্যানালগে কনভার্ট করে এটাকে আমরা অ্যান্সার বলবো। বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকলে অ্যানালগ থাকে অথবা ডিজিটাল, দুটোই থাকে। আমরা ডিজিটাল যদি বলি, যদি ডিজিটালে তারা অ্যান্সার চায়, ডিজিটালে যদি তারা অ্যান্সার বলে, তাহলে আমরা এটা ক্লিক করব। আর যদি তারা এটাকে অ্যানালগে কনভার্ট করে যদি অ্যান্সার বলে, তাহলে আমরা এটা এটা শুনবো। তাহলে এখানে আছে 18টা 30। তাহলে এখানে ইয়ল ইয়দল সি বান, দেখছেন বান 30 মিনিট। আমি বললাম না অর্ধেকের ক্ষেত্রে বান ব্যবহার হয়। তাহলে 30 মিনিট, 30 মিনিটের ক্ষেত্রে আমরা বান বলবো। সামশিপ বুন এখানে বলার দরকার নাই, ওইটাও আসে। আমরা ডাইরেক্ট বান বলে দিলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ইয়ল ইয়দল সি, ইয়ল ইয়দল সি, ইয়ল 10, ইয়দল হচ্ছে 8। তাহলে ইয়ল ইয়দল সি মানে 18টা বান 18টা 30। ইয়ল ইয়দল সি বান 18টা 30। এটাকে যদি আমরা 2 নম্বরে অ্যানালগে যেটা কনভার্ট করি, তাহলে কি হবে? ওহু ইয়সৎ সি বান। দেখেন তো 18 আমরা 12টার পর থেকে গুনি, 13, 14, 15, 16, 17, 18, তাহলে 6 ঘন্টা। তাহলে ওহু, আরেকটা হচ্ছে ওহু, যে আমরা বলছি বিকাল। তাহলে ওহু 18টা কত কত আমাদের এম এ পড়ে না পিএম এ পড়ে? 18টা আমাদের অবশ্যই পিএম এ পড়ে। 18টা অবশ্যই আমাদের পিএম এ পড়ে, পিএম। ঠিক সেই কারণে ওহু ব্যবহার করতে হবে এখানে। যখন আমরা এটাকে অ্যানালগে কনভার্ট করব, তখন আমরা ওহুটা ব্যবহার করব। ওহু ইয়সৎ সি, 18কে যদি আমরা অ্যানালগে কনভার্ট করি তাহলে 6টা হবে, 6টা 30। তাহলে ইয়সৎ সি বান, ওহু ইয়সৎ সি বান।